আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেড তৈরি করার পর থেকে আজকে যেদিন আমরা এই ভিডিওটি আপলোড করছি এই দিন পর্যন্ত বেশ কিছুদিন সময় পার হয়ে গিয়েছে। আর এর ভিতরে আমাদের বেশ কিছু কাজ আমরা এগিয়ে ফেলেছি, কিন্তু প্রপার টাইমে আমরা ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই। কারণ আমরা আমাদের খামারে মানুষ হচ্ছে 2 জন, আর আলহামদুলিল্লাহ আমাদের এখন অলমোস্ট প্রায় 3টা রানিং প্রজেক্ট চলতেছে। তো 3টা প্রজেক্টে 2জন মানুষের টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে বেশ প্যারা খাইতে হচ্ছে আর কি। তো এর মধ্যে আমরা আমাদের স্কেজুয়াল মোটামুটি একটা ফরম্যাট এনে দাঁড় করিয়েছি। আমরা সকালের দিকটা আমাদের অন্যান্য প্রজেক্টের কাজগুলো করতে থাকি এবং আমরা বিকেলে চেষ্টা করি আমাদের মাঠের কাজগুলো করার জন্য, কারণ বিকেলের দিকে একটু রোদটা পড়ে যায়, তো এই সময়টা কাজগুলো করতে অনেকটা ইজি হয় আমাদের জন্য। তো মেনলি আমরা আজকে আমাদের জমিতে যে বেডগুলো আমরা তৈরি করেছিলাম এই বেডগুলোতে আমরা মালচিং পেপারগুলো বিছিয়ে দিচ্ছি, এবং এটা আমাদের মালচিং পেপার বেছানোর একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ আমরা খুবই কুইক লার্নার, খুবই দ্রুত কোনো বিষয় আমরা শিখতে পারি আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রপার ওয়েতে মালচিং পেপারগুলো বেছানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা শিখতে আমাদের খুব বেশি সময় লাগে নাই, আমরা খুব দ্রুতই শিখে ফেলেছি এবং খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা ওই দিনের মালচিং পেপার বেছানোর সম্পূর্ণ কাজগুলো শেষ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু কৃষিতে নতুন, তো আমরা একবারে আসলে পুরো প্রেশারটা নিই না। আমরা আমাদের কাজটাকে এমনভাবে ইউটিলাইজ করি যাতে আমাদের উপরে প্রেশার না পড়ে, কিন্তু পারফেক্ট টাইমে আমরা আমাদের কাজগুলো করতে পারি। তো ওই দিন মালচিং পেপার বেছানোর পরে আমরা বাজারে চলে যাই এবং বাজার থেকে সার কিনে এনে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা পরের দিন খুব সকালেই আমাদের পেঁয়াজের মাঠে আমরা পানি দিয়ে দিব, এবং পানি দেওয়ার আগে আমরা আমাদের সারগুলো পেঁয়াজের মাঠে বুনে দিব। আমাদের পানি শুধু পেঁয়াজের মাঠে না, আমরা যেখানে মালচিং পেপার বিছিয়েছি আমাদের বেডেও পানি দিতে হবে, কারণ এই পানিটা দেওয়ার পরে বেডটা আরও মিনিমাম 4-5 দিন ফেলে রাখতে হবে, যাতে পানিটা সম্পূর্ণভাবে বেডগুলো টেনে নিতে পারে, এবং বেডগুলো এই পানিগুলো টেনে নিলে তারপরে আমরা সেখানে বীজ রোপণ করতে পারবো। তো এই জন্যে আমরা সার দেওয়ার পরে পানির কাজ শুরু করে দিই। প্রথমে আমরা পেঁয়াজের মাঠে পানি দিতে থাকি, এবং পেঁয়াজের মাঠে খুব বেশি সময় লাগে নাই আমাদের পানি দিতে। আমরা খুব অল্প সময়ের ভিতরে পেঁয়াজের মাঠে পানি দেওয়া শেষ করে ফেলি। কিন্তু আমাদের মেইন প্রবলেমটা হয়ে যায় আমরা যখন আমাদের বেডে পানিগুলো দিতে থাকি। যেহেতু আমরা পেঁয়াজের মাঠে আগেও পানি দিয়েছি, সেহেতু আমাদের আইডিয়া ছিল কোন জায়গা থেকে পানিটা দিলে পারফেক্টলি পানিগুলো সম্পূর্ণ পেঁয়াজের মাঠে ছড়িয়ে যাবে। তো ওই প্ল্যান করে আমরা পানিগুলো দিয়েছিলাম, এবং খুব অল্প সময়ের ভিতরে আমাদের সম্পূর্ণ পেঁয়াজের মাঠটা পানি দেওয়া সম্পূর্ণ হয়ে যায়, এবং তারপরে আমরা শুরু করি হচ্ছে আমাদের বেডগুলোতে পানি দেওয়ার কাজ। পানি দিতে দিতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, এবং আমরা আমাদের বেডগুলোতে পানি দিতে থাকি। আনুমানিক আমাদের 8টা থেকে 8:30 বেজে যায় এই সম্পূর্ণ বেডে পরিপূর্ণভাবে পানিগুলো দেওয়ার জন্য। আমাদের খামারে কাজ করতে প্রতিদিন আমাদের বেশ ভালো পরিশ্রম হয়, কিন্তু এই পরিশ্রমটা আমাদের গায়েই লাগে না। আসলে কেন লাগে না এটা বলতে পারবো না, কারণ এই পরিশ্রম নর্মালি অন্য কোনো জায়গায় করলে হয়তো দেখা যেত 2-1 দিন আমাদের বিছানায় পড়ে থাকতে হতো, কিন্তু এই খামারে যখন কাজ করি এত পরিশ্রম করার পরেও সন্ধ্যার পরে যখন বাসায় যাই তখন এই পরিশ্রম আসলে একদমই গায়ে লাগে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলারই অশেষ কৃপা যে আমরা সুস্থভাবে এত সুন্দরভাবে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারছি, এবং আমরা আমাদের স্বপ্নের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি আলহামদুলিল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব যে আমরা এখানে কি ধরনের ফসল ফলানোর চেষ্টা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।